সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের লেখা টুয়েলথ নাইট সম্পর্কে। তো আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট সামারি আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এই অ্যাকচুয়ালি প্লেটা রিলেটেড যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে সেটা জানাতে পারো। ওকে, চলো প্রথমে আগে আমরা জেনে নিচ্ছি উইলিয়াম শেক্সপিয়ারকে। দেখো, উইলিয়াম শেক্সপিয়ার তোমরা অলরেডি জানো যে আমাদের ইংল্যান্ডের একজন ন্যাশনাল পোয়েট এবং প্রলিফিক প্লে রাইট এবং অ্যাক্টর ছিলেন এবং ওনাকে কি বলা হয়, বার্ড অফ অ্যাভেন বলা হয়। ওকে, কারণ উনি স্টার্টফোর্ড আপন অ্যাভেনে অ্যাকচুয়ালি বড় হয়েছিলেন, যার জন্য ওনাকে বার্ড অফ অ্যাভেন বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, এরপর আমরা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কিছু গুরুত্বপূর্ণ রাইটিংগুলো সম্পর্কে দেখে নেবো। যেমন তোমরা জানো ট্র্যাজেডিস, হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ, রোমিও অ্যান্ড জুলিয়েট, জুলিয়াস সিজার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপাত্রার। কমেডিসের মধ্যে দেখো রয়েছে মিডসামার নাইটস ড্রিম, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, টুয়েলভ নাইট, অ্যাজ ইউ লাইক ইট, দ্য কমেডি অফ মেড অ্যাকচুয়াল এরার্স। তারপর হিস্ট্রির মধ্যে রয়েছে রিচার্ড থ্রি, হেনরি ফাইভ। আর রোমান্সেস বা ট্র্যাজিক কমেডিসের মধ্যে রয়েছে দ্য টেম্পেস্ট, দ্য উইন্টার টেল, এগুলো সব রয়েছে। ঠিক আছে, চলো আর সমালোচনা না করে চলো আগে আমরা কি ফ্যাক্টসগুলো সম্পর্কে দেখে নিই টুয়েলভ নাইটে। ওকে, দেখো টুয়েলভ নাইটের ফুল টাইটেল তোমরা দেখতে পাচ্ছ টুয়েলভ নাইট, বা আর একটা নাম আছে, এটা তোমাদের কোয়েশ্চেনও আসে, সাব টাইটেল আমরা বলতে পারি হোয়াট ইউ উইল। ঠিক আছে, আমরা যেমন হচ্ছে দেখবে যেমন খুশি সাজা হয়, গো অ্যাজ ইউ লাইক, তেমনইভাবে দেখো ওখানে হোয়াট ইউ উইল সম্পর্কে বলা হচ্ছে। তো টুয়েলভ নাইটের এরকম একটা নাম দেওয়ার পিছনে কী কারণ রয়েছে সেটা আমি বলছি, একটু ধৈর্য ধরো। তো লেখা হয় আমাদের 1601 এবং কোথায় লেখা হয়, ইংল্যান্ডে। পাবলিশ হয় 1623। আর লিটারি পিরিয়ড দ্য রেনেসা, আর জানার হচ্ছে কমেডি। ওকে, আর সেটিং হয় ইলিরিয়াতে। ঠিক আছে, এগুলো আমরা রয়েছে। আচ্ছা, এবার আমি একটু বলে দিই যে এই ব্যাপারটা কি। দেখো শোনো, টুয়েলভ নাইট এটা হচ্ছে জানুয়ারির 5 তারিখকে মনে করা হয়। ঠিক আছে, এবং আমরা কি জানি, আমরা দেখবে 25শে ডিসেম্বর জিসাস ক্রাইস্টের জন্মদিন আমরা বলি, তাই তো? তেমনইভাবে 12তম রাত্রিতে, যেটা হচ্ছে জানুয়ারি 5, 12তম রাত্রিতে কি করা হয়, অর দ্য ইভ অফ দ্য ফিস্ট অফ এপিফ্যানি করা হয়। যেখানে কি হয়, যেখানে সবাই যে যার মতো ড্রেস পরে আসতে পারে, মানে রাজা সেখানে বণিক হবে, বণিক রাজা হবে, আর কোনো কৃষক ভাই সেখানে রাজা হবে। তো এইভাবে, ঠিক আছে, এইভাবে সবাই কি করে, ডিসগাইজ তারা, ছদ্মবেশ তারা ধারণ করে। ঠিক আছে, তারা সবাই ডিসগাইজিং করে। এটাই হচ্ছে আমাদের বলতে পারো ফিস্ট অফ মিসরুল। ঠিক আছে, ফিস্ট অফ মিসরুল মানে রুলটাকে সবাই মিস করবে, মিসরুল। ওকে, এবং সেই জন্যই নাম দেওয়া হয়েছে যে হোয়াট ইউ উইল। ওকে, আচ্ছা বেশ। তো দেখো এখানে রয়েছে যে হোয়াট ইউ উইল, ওই জন্য নাম রয়েছে এটার একটা 2 মার্কসের কোয়েশ্চেন নর্মালি তোমাদের আসে, ভালোভাবে এটা একটু দেখে রাখবে। আচ্ছা বেশ, এরপর দেখো এখানে আমরা যে সকল থিমসগুলো দেখতে পাবো, যেমন লাভ, ব্যাকেটেড রিকুইটেড, আনরিকুইটেড, ফ্যামিলিয়াল, অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি, মিস্টেকেন আইডেন্টিটি, জেন্ডার রোলস, ম্যাডনেস অর্থাৎ ভার্সেস উইজডম, ডিসঅর্ডার অ্যান্ড ক্যাওয়াস অ্যান্ড ফেট ভার্সেস ফ্রি উইল, এগুলো সব রয়েছে। ওকে, আচ্ছা এবার ক্যারেক্টারগুলো সম্পর্কে একটু বলে দিই। দেখো শোনো, প্রথম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সেটা হচ্ছে ভায়োলা, যে কী করবে, যে হচ্ছে একটি মেয়ে এবং সে একটি ছেলের মানে অ্যাকচুয়ালি ছেলের ছদ্মবেশ ধারণ করবে। কেন ছদ্মবেশ ধারণ করবে, কী কারণ রয়েছে, সেটা আমি গল্পটা তোমাদের বলতে বলতে আমি বলবো। ঠিক আছে, এবং ওনার একটা হচ্ছে মানে এই ভায়োলা এবং সেবাস্টিয়ান, মানে এনারা হচ্ছে টুইন ব্রাদার অ্যান্ড সিস্টার। ঠিক আছে, টুইন্স অ্যাকচুয়ালি। তো সেবাস্টিয়ান হচ্ছে তার ভাই। ওকে, তো তারপরে রয়েছে আমাদের অরসিনো। অরসিনো হচ্ছে ইলিরিয়া, যে জায়গাটা আমি তোমাদেরকে বললাম, কি জায়গাটার নাম হচ্ছে ইলিরিয়া। তো ইলিরিয়ার হচ্ছে আমাদের ডিউক হচ্ছে এই আমাদের অরসিনো। ওকে, এবং অলিভিয়া হচ্ছে ওই ইলিরিয়ার একটি মেয়ে, এবং যাকে আমাদের অরসিনো বারবার লেটার লিখে, কিন্তু অলিভিয়া সবসময় রিজেক্ট করে দেয়। ওকে, আচ্ছা, আর মারিয়া হচ্ছে আমাদের এই যে অলিভিয়া দেখতে পাচ্ছ, এই অলিভিয়ার বাড়ির একজন সার্ভেন্ট হচ্ছেন আমাদের মারিয়া। ওকে, আচ্ছা এবার তারপরে দেখো মালভোলিও হচ্ছেন একজন সার্ভেন্ট আমাদের ওই অলিভিয়ার। তারপরে অ্যাকচুয়ালি ফেস্টে মানে এনার তেমনভাবে কোনো গুরুত্ব তেমন আমরা এর মধ্যে দেখতে পাই না, প্লের মধ্যে খুবই একটা মাইনর রোল ইনি প্লে করেন। ঠিক আছে, ফুল একদিন তোমরা জানবে যে উইলিয়াম শেক্সপিয়ার প্রায় ওনার রাইটিংয়ের মধ্যে ফুল ক্যারেক্টারটিকে ফুটিয়ে তুলতেন। ঠিক আছে, তারপর দেখো স্যার টবি বেলচ হচ্ছে অলিভিয়ার একজন ড্রাঙ্কেন আনরুলি আঙ্কেল, যিনি কী করেন হচ্ছে অলিভিয়ার বাড়িতে থেকে মদ্যপান করেন। ঠিক আছে, এবং ওনার একটা ফ্রেন্ড রয়েছে, তার নাম হচ্ছে স্যার অ্যান্ড্রু অ্যাগোচিক, ওনার একটা ফ্রেন্ড, যিনি হচ্ছে অলিভিয়াকে সিক্রেটলিভাবে লাভ করেন। ঠিক আছে, ওয়ান সাইডেড লাভ। আচ্ছা, এরপর অ্যান্টোনিও রয়েছে। ইনি হচ্ছেন একজন বলতে পারো হচ্ছে আমাদের সি ক্যাপ্টেন। ঠিক আছে,
আচ্ছা বেশ, চলো শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টার, দেখো ইলিরিয়াতে। তো ইলিরিয়ার এই যে দেখো এই যে হচ্ছে জাহাজ দেখতে পাচ্ছ, এই জাহাজে করে আমাদের ভায়োলা এবং সেবাস্টিয়ান দুজনে কি করছে, দুজনে জাহাজে করে যাচ্ছে, তাদের ভ্যাকেশন থেকে যাচ্ছে। তো ভায়োলা ওই জাহাজ থেকে এই ইলিরিয়ার দিকে তাকিয়ে রয়েছে। সে জানে যে এই ইলিরিয়ার মধ্যে একজন হ্যান্ডসাম একজন ডিউক অরসিনো রয়েছে এবং উনি খুব বেনিভোলেন্ট, ঠিক আছে, কাইন্ড হার্টেড পারসন। এবার সেবাস্টিয়ানও পাশে দাঁড়িয়ে থাকে। তখন সেবাস্টিয়ান ভাবতে থাকে যে ভ্যাকেশনটা এক্ষুনির মধ্যে শেষ হয়ে গেল আর ভাল লাগে না। তো হঠাৎই সেই সময় ঝড় আসে, প্রচণ্ড জোরে একটি ঝড় আসে এবং সেই ঝড়ে কি হয়, তাদের জাহাজটা পুরো ভেঙে যায় এবং ভায়োলাকে একটি পরবর্তীকালে একটা সি ক্যাপ্টেন বাঁচায়। এবং তখন ভায়োলা যখন চোখ খুলে তখন দেখে সেবাস্টিয়ানকে দেখতে পায় না। তখন সে ভাবে সেবাস্টিয়ান হয়তো জলের মধ্যে ডুবে মারা গেছে। তো তারপরে সেই ক্যাপ্টেনটি ভায়োলাকে নিয়ে কী করে, ডিউক অরসিনোর কাছে আসে এবং ভায়োলাকে একটা ছেলের ছদ্মবেশ ধারণ করে, তার নাম হচ্ছে সিজারিও। কী নাম? সিজারিও। ওকে, তো সিজারিও ছদ্মবেশে ডিউক অরসিনোর কাছে আসে। তখন ডিউক অরসিনো ভাই ঠিক আছে, তাহলে আমার এখানেই সার্ভেন্ট হিসেবে থাকবে। তো তারপরে ডিউক অরসিনোর সার্ভেন্ট হিসেবে রয়েছে কি আমাদের সিজারিও। ওকে, এবার ডিউক অরসিনো বারবার হচ্ছে আমাদের অলিভিয়াকে অ্যাকচুয়ালি লেটার লিখছে, লাভ প্রপোজাল দিচ্ছে, বাট কিন্তু এভরি টাইম অলিভিয়া রিজেক্ট করছে সেটা। তো ডিউক অরসিনো তখন ভাবলেন ঠিক আছে বেশ, তাহলে আমি কি করব, তাহলে আমি অ্যাকচুয়ালি সিজারিওকে পাঠাবো অলিভিয়ার কাছে, যদি অলিভিয়া অ্যাকচুয়ালি আমার লাভ প্রপোজালটায় যদি হচ্ছে অ্যাকসেপ্ট করে নেয়। আর অলিভিয়ার কি হচ্ছে, অলিভিয়ার একটা বলতে পারো হচ্ছে ইচ্ছে রয়েছে যে কি সে 7 বছর 7 ইয়ার্স সে কারো মুখ দেখবে না। কারণ কি, কারণ তার ভাই হঠাৎই মারা গেছে সেই জন্য। তো তারপরে আমাদের কি হয়, সিজারিও যায় অলিভিয়ার কাছে। এবার অলিভিয়ার কাছে গিয়ে লেটারটা তাকে দেয় আমাদের ডিউক অরসিনো। আর অলিভিয়া সিজারিও তো একটা ছেলের ছদ্মবেশ ধারণ করছে, তো খুব সুন্দর দেখতে থাকে। তো অলিভিয়া সিজারিও প্রেমে পড়ে যায়। ওকে, এবং তখন কিছু আর বলে না। এবার তারপরে বারবার এরকম সিজারিও বারবার আসতে থাকে অলিভিয়ার বাড়িতে, ঠিক আছে, এটা একটা সিচুয়েশন। এরপর একটা সিচুয়েশন যেখানে আমরা দেখতে পাবো, সেখানে হচ্ছে কি এই অলিভিয়ার বাড়িতে স্যার আঙ্কেল টবি এবং স্যার অ্যান্ড্রু অ্যাগোচিক, যারা দুজনেই ড্রাঙ্কেন পারসন, তো দুজনে হচ্ছে ড্রিঙ্কিং করছেন। সেই সময় মালভোলিও চলে আসে, এসে বলে তোমাদের লজ্জা করে না, তোমরা আমাদের মালকিনের বাড়িতে বসে এরকমভাবে ড্রিঙ্কিং করছো, তোমরা অপদার্থের দল। তখন আঙ্কেল টবি এবং স্যার অ্যান্ড্রু অ্যাগোচিকের খুব গায়ে লেগে যায় যে একটা সার্ভেন্ট আমাদেরকে এরকম বললো। তখন তারা কি করে, নিজেদের মধ্যে একটা ষড়যন্ত্র তারা তৈরি করার চেষ্টা করে। তো মারিয়া, উনি একজন সার্ভেন্ট আঙ্কেল টবির দলে ছিল। তো মারিয়া কি করে, অলিভিয়ার হ্যান্ডরাইটিংটা মতো লিখে মালভোলিওকে একটি লেটার পাঠায়, ঠিক আছে, যেটা হচ্ছে মারিয়াস লেটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই লেটারটা পাঠায় এবং মালভোলিও ভাবে যে হচ্ছে অলিভিয়া তাকে লেটারটা লিখেছে এবং মালভোলিও সিক্রেটলিভাবে অলিভিয়াকে ভালোবাসে, বাট কিন্তু বলে না সেটা, ঠিক আছে। এরপর মালভোলিও যখন লেটারটা পড়ে তখন বুঝতে পারে যে অলিভিয়া করেছে এবং অলিভিয়া কি করে, অ্যাকচুয়ালি মারিয়া ওখানে অলিভিয়ার নামে বলে যে মালভোলিও তুমি এরকম বেশ অদ্ভুত ধরনের, এখানে দেখতে পাচ্ছ অদ্ভুত ধরনের ড্রেস পরে রয়েছে আমাদের মালভোলিও, তো অদ্ভুত ধরনের ড্রেস পরো অতি তোমায় ভালো লাগে, তো যার জন্য সে অদ্ভুত ধরনের ড্রেস পরে। কিন্তু এই কথাটা অলিভিয়াকে সে বলে না, ভাবে যে অলিভিয়া অন্তরে অন্তরে আনন্দ হয় আমাকে অবস্থা দেখে। এরপর কি হয়, আমাদের স্যার অ্যান্ড্রু অ্যাগোচিকের খুব ঈর্ষা হয়, কারণ সিজারিও বারবার অলিভিয়ার বাড়িতে আসছে। তখন ভাবে যে এই ছেলেটা বারবার কেন আসছে। তো তখন একদিন কি হয়, আঙ্কেল টবি স্যার অ্যান্ড্রু অ্যাগোচিককে বলে ঠিক আছে তুমি ওর সাথে একদিন যুদ্ধ করো। তো এরপর তারপরে হঠাৎ একরকম যুদ্ধ করা শুরু করছে, মানে যুদ্ধ করবে এরকম একটা অবস্থায়। তো তারপরে তখন হচ্ছে সিজারিও কি করে, তখন সিজারিও হচ্ছে ভাবে যে হায় এরকম যুদ্ধ করছে কেন আমার সাথে। তখন এবার অন্যদিকে আমাদের সেবাস্টিয়ান, যিনি কি করেন, যিনি হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে